হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ভিন্ন স্বাদে খাসির মাংস রান্না। আপনারা তো অনেকভাবেই খাসির মাংস রান্না করে খেয়েছেন, তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, একবারে মুখে স্বাদ লেগে থাকবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিন্ন স্বাদে খাসির মাংস রান্না। আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ধুয়ে রাখা মাংসগুলোকে ঢেলে দিচ্ছি। মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ অথবা স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া অথবা স্বাদ মতো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ ধনের গুঁড়া। সব মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুন কুচি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো লবণ। ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচির সাথে খুব ভালোভাবে আবারও ম্যারিনেট করে নেব। এরপরে মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল অথবা স্বাদ মতো তেল। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা তেজপাতা। এগুলোকে আমি মাংসের সাথে আবারও ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা মাংসটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য, যাতে মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। গ্যাসের চুলা অন করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসটাকে চুলার মধ্যে বসিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম হাই হিটে রেখে দিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট পর ফিরে আসছি। ঢাকনাটিকে আমি খুলে নিচ্ছি। এখন মাংস থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। মাংসটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাংসের মধ্যে আমি আরো হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে আবারও আমি 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 8 থেকে 10 মিনিট পর ফিরে এলাম। মাংস থেকে অনেকটা পরিমাণ তেল বের হয়েছে। এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মাংসটা আমার কষানো না হয় ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে নাড়তে থাকবো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে আস্ত রসুন। মাংসটাকে আমি অনবরত নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে একসময় যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। মাংসটাকে আমি নেড়েচেড়ে নিচ্ছি। মাংসটাকে নেড়েচেড়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য, যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় 8 থেকে 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকনা আমি খুলে নিলাম। মাংসটাকে আমি নেড়েচেড়ে নিচ্ছি। মাংসটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটাকে আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। প্রায় 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকনা আমি খুলে নিলাম। এই পর্যায়ে মাংসটা আমার প্রায় হয়ে গিয়েছে। মাংসটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে মাংসগুলোকে আমি একটি পাত্রে ঢেলে নেব। দেখুন, খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার খাসির মাংস। আপনারা চাইলে আপনাদের বাড়িতেও এভাবে তৈরি করে ফেলতে পারেন ভিন্ন স্বাদে খাসির মাংস রান্না। আশা করছি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।